ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হওয়া শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের একজন সাংসদ সাকিব। এই অবস্থায় তিনি যতই জাতীয় দলের ক্রিকেটার হন না কেন, সাকিব ঝুলছে, একটা শাস্তির খড়গ নেমে আসতে পারে তার উপরে। এসব চিন্তা ভাবনা করেই কি সাকিব এই সিদ্ধান্তটা নিয়ে গেছেন কিনা এরকম কথাও হচ্ছে। কেউ কেউ বলছেন সাকিব ক্রিকেট বোর্ডের কাছ থেকে তথা সরকারের কাছ থেকে, কারণ ক্রিকেট বোর্ড তো সরকারের বাইরে নয়, ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছেন, যেটা তিনি বলেছেন। বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি, সিলেক্টর কোচ ক্যাপ্টেনের সঙ্গে কথা বলেছি। এখন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যে ফারুক আহমেদ যে কথাটা বলে, আহমেদের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে কথা না, এটা কিন্তু সার্বক্ষণিকভাবে নিরাপত্তা দেওয়ার দায় দায়িত্ব তো ক্রিকেট বোর্ডের না। এখন এটা করতে পারছেন না এই কারণে, এটা আমার ধারণা যে যেহেতু সাকিবের বিপক্ষে একটা খুনের মামলা দায়ের করা হয়েছে এবং সাকিব কোর্টে নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারেন বা প্রমাণিত না হন, তার আগ পর্যন্ত তো আইনের আসামি বলতেই হবে। এবং সাকিব আওয়ামী লীগের একজন সাংসদও ছিলেন, কাজে তিনি জনতার রোষানলে পড়বেন না, আন্দোলনকারীদের কাছে লাঞ্ছিত হবেন না, এই গ্যারান্টি বা এই দায়িত্বটা নেবে কি? আবারও বলছি, আমার মনে হয় পার্সন সাকিবের উপলব্ধিটা বেশি হয়েছে। ক্রিকেটার কনসার্ন তিনি যদি বেশি থাকতেন, ক্রিকেটার কানেক্টেড হতেন বা শুধুই ক্রিকেটার হতেন, আজকের এই প্রসঙ্গের অবতারণাই ঘটতো না। কাজে আমার মনে হয় পরিবেশ পরিস্থিতি তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। আমি সাকিবের প্রতি শ্রদ্ধাশীল, পারফর্মার সাকিবকে আমি রেসপেক্ট করি, বাট রাজনৈতিক অঙ্গনে সম্পৃক্ত হওয়ার তেতো দিকটা সাকিব এবং মাশরাফি হারে হারে টের পেয়েছেন। তাদের ক্রিকেট ক্যারিয়ার সত্তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তারা দুজন আমার কাছে মনে হয় খুব ভালো মানুষ, কারণ তাদেরকে আমি একদম 17-18 বছর বয়স থেকেছি। তারা মানুষ হিসেবে চমৎকার এবং দুজনই আমার কাছে মনে হয় কোন রকমের কোন অসামাজিক কার্যক্রমের সঙ্গে, রাষ্ট্রবিরোধী কার্যক্রমের সঙ্গে, বিরোধী কোন কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা কম। কিন্তু রাজনৈতিক সম্পৃক্ততার কারণে এবং সরাসরি এক দলে নাম লেখানোর কারণে তারা সর্বজন গ্রহণযোগ্যতা হারিয়েছেন। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।